আমার কোনো ব্যাপার না, কারণ লম্বা হয়েছে আমি বাইর করে রাখছি, ওইদিকে লম্বা হয়েছে বাইর করে রাখছি। আগে যে সিঁড়িগুলো করা হইতো, আগে কিন্তু ফিস করে ধাপিটা মাইরা নেওয়া হইতো, কিসের জন্য? আমার এই সাইডটে বহুত ওভার করে মারতাম। তো এই হলো ভিউয়ার্স, আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। কয়দিন আগে আমি এই সিঁড়িটার ভিডিও একটা আপলোড দিছি যখন কামটা চলিয়েছিল। আজকে যেটা ঢালাই করা হলো এটা আমি আপনাদেরকে দেখাইতেছি। আপনারা আগে কেমন দেখছিলেন, ঢালাই করার পর কেমন হলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে দেখেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। আমি যে আপনাদেরকে আগে বলছিলাম যে শাটারিংটা করতে যদি পারফেক্ট হয়, আপনার কামটাও কিন্তু বহুত পারফেক্ট হবো। আপনারা দেখলে বুঝতেই পারবেন যে কিভাবে শাটারিংটা করছে আর কিভাবে ঢালাইটা ক্লিয়ার হয়েছে। এইভাবে যে শাটারিং ভালো করে করার পরে যে কামগুলো খুব ভালো হয়, এটার জন্য আমি আপনাদেরকে কয়া থাকি যে যে কোনো কাম করার আগত আপনারা পারফেক্ট করে নিবা শাটারিংটা, যাতে কামটা ভালো হয়। উপরে যেটা 6 ইঞ্চি কাটিং করে দিছি, এখানে যেটা 5 ইঞ্চি আসছিল, এই জিনিসটা আমি আগে বলছি যে র্যামের ধরে হয়। এখানে দেখো কি সুন্দর করে পারফেক্ট করে মিলে দিছে। তো এইভাবে কামগুলো করলে কামগুলো দেখাতেও ভালো হয়, কামগুলো একুরেট হয়, পারফেক্ট হয়। তা আমি এটার জন্য আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখে থাকি যে সিঁড়ির কামগুলো আমি বহুত জায়গা দেখতে পাই। যে এই সিঁড়িটা লক্ষ্য করে দেখবা আপনারা, এখানে দেখো আমার এটা যেটা রাইজার আসলো, এখানে এই ছাদের মধ্যে উঠে গেল, আর আবার এখান থেকে যে উপরে উঠলো, এখানেও দেখো রাইজারটা একুরেট ভাবে মিলে গেছে। তো এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখে থাকি যে যে কোনো কাম করার আগে আপনারা পারফেক্ট করে স্ত্রী বন্ধু সকলের জন্য আমি যে বারবার কই যে যে কোনো কাম করতেছেন, কামগুলো দেখে শুনে করবেন। যে চলবো হবো থাকবো ওই কামটা করেন না। করার জন্য আমি আপনাদেরকে দেখানোর জন্য, জানানোর জন্য আমি যেভাবে কামগুলো করি থাকি, এইভাবে ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে থাকি, যাতে আপনারাও দেখতে পারেন বা আমি কামগুলো কিভাবে করতেছি। এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন একদম একুরেট পারফেক্ট হয়ে গেছে। তো এইভাবে কামগুলো করার জন্য আমি আপনাদেরকে বলে থাকি এই ল্যান্ডিংটা কিভাবে পারফেক্ট করা হয়েছে। এতে যেহেতু আমার কাস্টিং হয়ে গেল, তো এইভাবে যে কামগুলো যদি আপনারা করে থাকেন বা দেখে থাকেন, আমার এই রডগুলো যে দেখা পাইতেছেন, এই রডগুলো এখন এবার উপরে ছাদত যাব। এখানে হেডগুলো লাগা হয়েছে, এটা শাটারিং করব। এইদিকেও হেডগুলো লাগা হয়েছে। আমি এটার বিষয়ে অল্প পরে আলোচনা করবো, যেহেতু আমি আজকে সিঁড়িটার বিষয়ে আলোচনা করতেছি যে কাস্টিংটা করা হওয়ার পরে কিভাবে হবো, কেমন দেখা যাব, কত পারফেক্ট হবো, না ভালো হবো না বেয়া হবো, এটার বিষয়ে আমি আপনাদেরকে আজকে ভিডিওটা নিয়ে আইছি, যাতে শাটারিং ভালো হলে কামগুলোও যে ভালো হয়। আমি বহুত জায়গা দেখছি যে সিঁড়িগুলো কিভাবে করে। আমার যেমন যত বড় লম্বা তক্তা হোক, সিঁড়ির ধাপির তক্তাটা আমার কোনো ব্যাপার না, কারণ লম্বা হয়েছে আমি বাইর করে রাখছি, ওইদিকে লম্বা হয়েছে বাইর করে রাখছি। আগে যে সিঁড়িগুলো করা হইতো, আগে কিন্তু ফিস করে ধাপিটা মাইরা নেওয়া হইতো, কিসের জন্য? আমার এই সাইডটে বহুত ওভার করে মারতাম। তো এইভাবে বহুত জায়গায় কাজগুলো করিয়েছে। এই জিনিসটা আমরা অল্প নিজেরাই মডিফাই করে নিছি, যাতে কামটা অল্প ভালো হয়, মানে সিস্টেমেটিক হয়, ঢালাইটা যাতে একুরেট যায়, যার ধরনের আমি এটা নিজেরাই মাথা মেরা বের করে নিছি। আপনারা যদি সিঁড়িটা নিশ্চয়ই ভালো লাগে, দেখাত ভালো হয়েছে, কামটা যদি ভালো হয়েছে, আপনাদের যদি পছন্দ হয়েছে, আপনারা নিশ্চয়ই এইভাবে কামগুলো করবা। কারণ আমি চ্যানেলের সিঁড়ির ভিডিওগুলো দেওয়া আছে কিভাবে শাটারিংগুলো করতে হয় এটার জন্য। আর এখানে দেখো স্ট্যাডার, এই স্ট্যাডারগুলা আমরা ঢাইলা দিছি কিসের জন্য? ইয়ার উপরে আরো এই ছাদখানের জন্য কাজগুলো করা হবো, যার ধরনের স্ট্যাডারগুলো ঢাইলা দিছি। আপনারাও ঠিক স্ট্যাডারগুলো খুব সুন্দর করে ব্যবহার করবা, কারণ বিল্ডিংটা স্ট্যাডারের উপরে নির্ভর হয়। তো ছোট ছোট টেকনিক কথাগুলো আমি আপনাদেরকে বইলা থাকি, যে যাতে আপনাদেরও সুবিধা হয় কাম করানোর জন্য। আর আমি যেভাবে কাজগুলো করি ওইভাবে নিশ্চয় আপনাদেরকে দেখে থাকি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবা, শেয়ার করে দিবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। আর কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, যেহেতু বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কিং প্রসেসের কামগুলো আমি করে থাকি। আমি এই কামগুলো আপনাদেরকে দেখে থাকি যে আমি কিভাবে কাজগুলো করছি, এইভাবে কাজগুলো করলে কি হবো আর অন্যভাবে কাজগুলো করলে কি হবো। এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখবা, আমার কিন্তু 6 ইঞ্চি রাইজার আছে, উইয়ের টপ উইয়ের বটম একুরেট মিলছে, উইয়ের টপ উইয়ের বটম একুরেট মিলছে, কোনো তক্তা তলে ঢোকে নাই বা কোনো তক্তা উপরে বেলাং হয় নাই। তো কিসের জন্য? যেহেতু আমার ঢালাইটা একুরেট আছে, যার ধরনে সব পারফেক্ট হয়ে আছে। এটার জন্য আমি আপনাদেরকে বলে থাকি যে কোনো কাজ করার আগে বহুত চিন্তা ভাবনা করবা। আর আপনারা ল্যান্ডিংটা দেখলেও বুঝতে পারবা যে কত সুন্দর করে ল্যান্ডিংটা করে দিছে। কিসের জন্য এত সুন্দর হয়েছে জানেন? আপনারা নিশ্চয় জানেন যে কাজটা অল্প মাইন্ড দিয়ে করলে একদম পারফেক্ট হয়ে থাকো। আর এই রডের বিষয়ে যে আমি আপনাদেরকে আরও আগে বলছিলাম, এখান থেকেই এই আমার উপরে যাব, ছাদে যাব, এই রডটা কিন্তু এখানে অল্টারনেট হবো, সিঁড়ির রডটা কোনো মাঝে কেরাং হবো না। কেরাংটা আমার এই জায়গায় হবো, বটমের রডটা টপে আসবো, টপের রডটা বটমে যাব। আর যেটা নাকি বটমে, এখানে বটমে গেল, এই বটম দিয়ে যে আবার উপরে ও রডটা টপে যাব। তার মানে অর্থাৎ এই রডটা এই জায়গায় টপে ছিল, সিঁড়িটাই খালি বটমে গেল, আবার ওই জায়গায় যে টপ হলো। ছেলাপের টপ আর এই জায়গায় ল্যান্ডিং এর টপ একটাই রড, এই জায়গাটা কেরাং হলো আর সেম জায়গাটা উপরে যে কেরাং হলো।
এই জিনিসগুলো আমি আপনাদেরকে বলে থাকি যে কিসের জন্য বলছিলাম জানেন, আপনারা নিশ্চয় জানেন। এই যে সিঁড়িটা দিয়ে আমি উঠে আসলাম উপরে, এই সিঁড়িটা দেখলে আপনারাও বুঝতে পারবেন এর লোডটা কমপ্লিটলি তলে গেছে, কিন্তু মাঝে কোনো লোড নেয়নি। এই মাঝেটা যেহেতু র্যাম হয়ে আছে, র্যামটা সব সময়ের ভিতরে তলত যায়। আর যখন নাকি ছাদে থেকে এখানে আসবো ল্যান্ডিংয়ে র্যামটা, এটাও কিন্তু ঠিক পজিশনে এর লোডটা এখানে আসবো। তো যার জন্য যেই জায়গাটা লোড থাকে ওই জায়গাটায় ক্রাং মেনটেন্যান্স করে দিলে একদম পারফেক্ট হয়ে যায়। আর আমার এইভাবে যে কাজগুলো চলে আছে আমি এটাও দেখাইতেছি, এইভাবে কমপ্লিটলি হেড লাগানো হয়েছে, পুরো লেভেল করে নেওয়া হয়েছে, তলিগুলো ফিটিং করতেছে। তো সুতেটা দেখো, হয়তো বা এতদূর থেকে সুতেটা লক্ষ্য করলে মাইন্ড করবেন, হেডগুলো যে ফিটিং করা হয়েছে আপনারা নিশ্চয়ই সুতেটা দেখা যাচ্ছে এখানে। এই সুতেটা আমরা কি করছি, ওখান থেকে একদম লাস্ট পর্যন্ত আমরা সুতেটা টাইনা নিছি, নেওয়ার পর স্টেটটা দেখে নিছি, লেভেলটা দেখে নিছি, তলিগুলো পারফেক্ট করে লাগানো হইতেছে। হেডগুলো যে লাগাইছে পুরো লেভেল টানি নিয়ে লাগাইছে, আবার তলিটা লাগাইতেও লেভেলটা চেক করে নিব। তো এইভাবে যদি আপনারা অল্পকালে দেখে দেখে যেয়ে থাকেন একদম পারফেক্ট করে লেভেল হয়। এই জন্য আমি ভিডিওগুলো দেখে থাকি যে আপনারা যে কোনো কামগুলো করার আগে লাইন লেভেল সুতে একদম পারফেক্ট করে দেখবা। আপনারা পোস্টগুলো দেখতে পারতেছেন যে পোস্টগুলো কত সুন্দর করে ঢালছে। কিসের জন্য এত সুন্দর হয়েছে জানেন, আমি প্ল্যাটফর্মা ব্যবহার করি, আপনাদেরকে আমি পোস্ট ঢালানো টেকনিকটাও দিয়ে দিছি ভিডিওর মাধ্যমে। আপনারা আমার চ্যানেলে গেলে দেখতে পারবেন যে আমার A to Z দেওয়াই আছে, তথাপি আমি যেগুলো নাকি দেই নাই কথাগুলো, ওই ধরনের কথাগুলো আমি আরও রিপিট করে একটা দুইটা করে বুঝে দিতেছি, বা যেভাবে কমেন্ট আসে ওইভাবে আমি ভিডিওগুলো বানিয়ে দিই। তা আপনারা যদি কিবা আমাকে কইতে চান আপনারা নিশ্চয়ই কমেন্ট করতে পারেন, আমি ওই ধরনের ভিডিও বানিয়ে দিব। আর কিবা যদি আমার সাথে ডাইরেক্ট কন্ট্রাক্ট করতে চান আমার ডিসক্রিপশনের নম্বরও দেওয়া আছে, আপনারা ওখানে যেও আমার সাথে কন্ট্রাক্ট করতে পারেন। কোনো যদি জানবার আছে বা আমাকে যদি কোনো কভার আছে আপনারা নিশ্চয়ই কন্ট্রাক্ট করলেও কথা কইবার পাইবা, অসুবিধা নাই। আর কমেন্টের মাধ্যমে কইলেও অসুবিধা হবো না, আমি ওই ধরনের ভিডিও বানাই দিব। যদি ভিডিওটা আপনার পছন্দ হয়েছে বা ভালো লাগছে লাইক একটা করে দিবা। তো আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।